রমজানের চাঁদ দেখার পর প্রথম রাতে অন্যতম একটা করণীয় তারাবির নামাজ পড়া। সাহাবায়ে কেরামের ঐক্যমতে তারাবির নামাজ 20 রাকাত। এটা সাহাবায়ে কেরামের ইজমা, ঐক্যমত। তারাবির নামাজ 20 রাকাত ধীরস্থিরভাবে পড়া, দ্রুত না পড়া। প্রয়োজনে 4 রাকাত পর পর রেস্ট নেন, চা খান, বিস্কুট খান, সমস্যা নেই। হ্যাঁ, সমস্যা হবে না। আপনি 4 রাকাত পরে যদি মনে করেন উজু ইস্তেঞ্জা করবেন, চা পান করবেন, রেস্ট নেবেন, নেন, কিন্তু লম্বা সময় নিয়ে আপনি এই নফলগুলো আদায় করেন, এই নামাজগুলো আদায় করা। তাহলে 20 রাকাত তারাবি পড়া, এটা সাহাবায়ে কেরামের ইজমা, ঐক্যমত। তো 20 রাকাত তারাবি ধীরস্থিরভাবে পড়া। সহিহ বুখারীর বর্ণনা, 2009 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানে রাতের বেলা সালাত আদায় করবে, তার আগের সব গুনাহ মাফ। তাহলে তারাবির সালাত আমরা আদায় করব ধীরস্থিরভাবে। মুসল্লিদের মাঝে প্রতিযোগিতা লাগে, কোন মসজিদে কম সময় তারাবি হয়, এটার প্রতিযোগিতা হয়। এই প্রতিযোগিতা না করে কল্যাণের প্রতিযোগিতা করা। সেটা হলো তোমাদের মসজিদে কতক্ষণ লাগছে, যদি বলে 1.5 ঘন্টা, আপনি বলবেন আমাদের 2 ঘন্টা। আল্লাহর মেহেরবানিতে তোমার চেয়ে 30 মিনিট বেশি আল্লাহর কাছে ছিলাম। এই প্রতিযোগিতা করা। 4 নাম্বার, নামাজে কোরআন তেলাওয়াত বেশি করা। নামাজের বাহিরেও কোরআন তেলাওয়াত করা। রমজানে বিশেষ করে সুন্নত নামাজ, নফল নামাজ, তারাবির নামাজে কোরআন তেলাওয়াত বেশি করা, আর নামাজের বাহিরেও কোরআন তেলাওয়াত করা। রমজান মাস কোরআন নাজিলের মাস। সূরা বাকারা 185 নম্বর আয়াত, 2 পারা 7 নম্বর পৃষ্ঠা শুরু হয়েছে যে আয়াতের মাধ্যমে আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। 21 নম্বর পারা শুরু আয়াতটা শুরু হয়েছে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মাধ্যমে। 21 নম্বর পারা শুরু হয়েছে। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। কোরআনের যা আপনার কাছে ওহী হিসাবে আসে, নবী, এটা আপনি তেলাওয়াত করেন। 3টি অভ্যাস নিয়মিত করার চেষ্টা করবেন মরণ পর্যন্ত, আমি সহ সবাই। কয় অভ্যাস বলি? প্রথমে তিলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, সাধ্য অনুযায়ী দান সদকা। আবার সবাই তিলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, সাধ্য অনুযায়ী দান সদকা। এবার আপনারা বলেন 1 নম্বর। সূরা ফাতিরের 29 নম্বর আয়াত, 22 পারা 16 নম্বর পৃষ্ঠার একদম শেষ আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। নিশ্চয়ই যারা আল্লাহর কোরআন তেলাওয়াত, ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, যারা গোপনে প্রকাশ্যে আমার দেয়া রিজিক থেকে খরচ করে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসা কখনো লস হবে না, ধ্বংস হবে না, শুধু লাভ আর লাভ। এই ব্যবসায় লাভ। তাহলে 3টি আমল নিয়মিত করব, কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, সাধ্য অনুযায়ী সদকা করা। কোরআন তেলাওয়াত তো অনেকে আছেন এমন, গত রমজানে পড়ছেন আর এখনও ধরেন নাই, নিয়ত আছে রমজান শুরু হইলে আবার ধরবেন। এটা ঠিক না। তিরমিজির হাদিসে আসছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরাইল কুরআনা ফি 40। নবীজি তার সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বললেন, তুমি 40 দিনে 1 খতম কোরআন পড়ো। কয় দিনে? প্রতিটা মুসলমানের উচিত কমপক্ষে 40 দিনে 1 খতম কোরআন পড়া। পারলে 7 দিনে, না পারলে 10 দিনে, না পারলে 30 দিনে, না পারলে 40 দিনে। তো যাই হোক, 40 দিনে তো পড়েন না, অন্তত কিছু হলেও নিয়মিত কোরআন পড়া। আল্লাহ তৌফিক দান করেন। সহিহ মুসলিমের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাজতামাআ কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ
ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুম। কোন একটা দল যদি আল্লাহর ঘরে একত্রিত হয়ে আল্লাহর কিতাব তেলাওয়াত করে অথবা অন্যদেরকে শিক্ষা দান করে, অর্থাৎ শিক্ষক শিক্ষার্থী, হাফেজ আর হাফেজ সাহেবের ছাত্র যারা, শিক্ষক শিক্ষকের ছাত্র যারা, নবীজি বলেন ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনাহ, এক নাম্বার উপকারিতা, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি সাকিনা নাজিল হয়। দুই নাম্বার ওয়াহাফাতহুমুল মালাইকা, তাদের পুরা বৈঠকটাকে, মজলিসটাকে ফেরেশতারা দুই পাশ থেকে চারপাশ থেকে ঘেরাও করে আল্লাহর আসমান পর্যন্ত চলে যায়। তিন নাম্বার ওয়াগাশিয়াতহুমুর রাহমা, তাদের পুরা বৈঠকটাকে রহমত ঢেকে রাখে। চার নাম্বার ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ফেরেশতাদের কাছে আলোচনা করতে থাকে। তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। আমরা আল্লাহকে ভালোবাসি, ঠিক তো? নবীজিকে ভালোবাসি, কোনো সন্দেহ আছে? আল্লাহ আর নবী আমাদেরকে ভালোবাসুক, এটা কারা কারা চাই? বিষয়টা বুঝেন কিন্তু, আমরা আল্লাহকে ভালোবাসি, নবীকেও ভালোবাসি। এখন আমাদের চাওয়া হলো আল্লাহ আর তার নবীও যেন আমাদেরকে ভালোবাসে, এটা চাই না সবাই? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাররাহু আন ইউহিব্বাহুল্লাহু ওয়া রাসূলুহু ফালইকরা ফিল মাসহাফ, কোন ব্যক্তি যদি চায় আল্লাহ এবং তার রাসূল তাকে ভালোবাসুক, সে যেন কোরআন তেলাওয়াত করে। কোরআন যেই ব্যক্তি পড়বে আল্লাহ তাকে ভালোবাসবে, আমি নবীও তাকে ভালোবাসবো। এজন্য কোরআন পড়ো। সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি, এক ব্যক্তি রাতের বেলা সূরা কাহফ পড়তেছে। ওয়া ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতানাইন, তার পাশে তার একটা ঘোড়া দুইটা রশি দিয়ে বাঁধা। ফাতাকাশাতহু সাহাবা, আকাশের একখণ্ড মেঘ আসছে, আসার পর মেঘের ছায়ার মতো কিছু একটা ওই ঘোড়ার উপরে এসে উপস্থিত। ঘোড়া ফাজাআলা ফারাসুহু ইয়ানফিরু, তিনি যত তেলাওয়াত করে তার ঘোড়া তত লাফায়, তার ঘোড়া তত লাফায়। আওয়াজটা একটু কমানো যাবে ভাই? আওয়াজ না কমাইলে আমার কাশি আসবে, হাসি আসবে, সত্যি বলছি। কিন্তু আজীব এক রুগী কিন্তু এইরকম যে আওয়াজ বেশি হয় না, বেশি হইলে কিন্তু আমার হাসি আসবে, বারবার কমান, দেখবেন হাসি আসবে না। কি করা বলেন? তো যাই হোক, এটা আমি দুর্বলতা স্বীকার করছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী সূরা কাহফ পড়তেছে, পাশে ঘোড়া বাঁধা দুইটা রশি দিয়ে। আকাশের মেঘ আসছে, মেঘ আইসা মেঘের একটা ছায়ার মতো তাকে ঢেকে ফেলছে। কাকে? ঘোড়াকে। ফাজাআলা ফারাসুহু ইয়ানফিরু, তার ঘোড়া লাফানো শুরু করছে। তো ঘোড়া যখন লাফায় তিনি তেলাওয়াত বন্ধ করে দিলেন। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের ঘটনাটি জানাইলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলকাস সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যে দেখলা মেঘের মতো একটা ছায়া দেখা যায় ঘোড়ার উপরে আসছে, এটা হলো সাকিনা, এটা প্রশান্তি। কোরআন তেলাওয়াত করার কারণে এটা আসমান থেকে দুনিয়াতে চলে এসেছে, আল্লাহ তোমাকে স্বচক্ষে দেখায় দিস। এই জন্য কোরআন তেলাওয়াত করবো, বলি ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কোরআন পড়ো, কোরআন কিয়ামতের ময়দানে পাঠকের জন্য সুপারিশকারী হিসাবে উপস্থিত হবে। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর ইউতার রাজুলু ফি কবরিহি, যখন তার কবরের মধ্যে তাকে নিয়ে আসা হয়, কবরে তার লাশটা রাখার পর ইদা উতিয়া বিরাসিহি, মাথার কাছ দিয়ে ফেরেশতারা আসে, মাথার কাছ দিয়ে ফেরেশতা আসে আযাব নিয়ে। ফাদাফাতহু তিলাওয়াতুল কুরআন, মাথার কাছে যখন ফেরেশতা আসে তখন কোরআন তেলাওয়াত ওই আযাব নিয়ে যখন আসে, এই কোরআন তেলাওয়াত আযাবটাকে বাধা দিয়ে দেয়। কোরআনের তেলাওয়াত আযাবকে বাধা দেয়। বিসমিল্লাহ।
আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। তো মাথার কাছে যখন আযাব আসে, কোরআন তেলাওয়াতে আযাবকে বাধা দেয়। ওয়া ইযা উতিয়া বিয়াদাইহি, আযাব যদি হাতের কাছ দিয়ে আসে, দাফাতহু সাদাকা, সদকা আযাবকে বাধা দিয়ে দেয়। ওয়া ইযা উতিয়া বিরিজিলাইহি, আযাব যদি পায়ের কাছ দিয়ে আসে, দাফাহু মাশিহু ইলাস সালাহ, নামাজের মধ্যে যে যায়, মুসল্লি হেঁটে গেছে নামাজের মধ্যে, এই হেঁটে যাওয়াটা আযাবকে বাধা দেয় যে এই পা দিয়ে সে মসজিদে গেছে নামাজ পড়তে, এখানে আসতে পারবে না। তাহলে মাথার কাছে আসলে কোরআন তেলাওয়াত, হাতের কাছে আসলে সদকা, পায়ের কাছে আসলে নামাজে যে গেছেন হাইটা হাইটা, এটা বাধা দিবে। আল্লাহ আমাদের সকলকে রমজান মাসে, রমজান ছাড়াও বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। কোরআন তেলাওয়াত যখন করব, পারলে একটা দোয়া বেশি বেশি করা। আমি দোয়াটা বলবো, কারো যদি পেরেশানি থাকে আল্লাহ পেরেশানি দূর করে দিবে। মনে করেন আপনি কোরআন পড়লেন, কোরআন পড়ার পর হঠাৎ আপনার মনে হইল একটু দোয়া করি আল্লাহর কাছে, তো এই দোয়াটা করতে পারেন। 3 পারা কোরআন পড়বেন, 1 পারা 2 পারা পড়ছেন, পড়ার পর স্টপ দিলেন যে এইবার একটু দোয়া করি, তখন একটা দোয়া করতে পারেন। আমার সাথে একটু বলেন, আল্লাহুম্মা জাআলিল কুরআনা রবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জিলাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। আবার আল্লাহুম্মা জাআলিল কুরআনা রবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জিলাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। হে আল্লাহ, আপনি কোরআনকে আমার হৃদয়ের প্রশান্তি বানিয়ে দেন, আমার বক্ষের আলো বানায়া দেন, আমার কষ্টের অপসারণকারী বানায়া দেন।